আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম। প্রথম ধাপে যেসব পণ্যের দাম কমবে জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার পাবে। এজন্য উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দেওয়া হবে। অর্থাৎ উৎপাদন করতে গেলে খামারিদের যে পরিমাণ খরচ হচ্ছে সেই খরচটা কমিয়ে আনলেই বাজারে যে মাছ, মাংস বা অন্যান্য ডিমের দাম কমিয়ে আনা সম্ভব। রোববার 18ই আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন। প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, এসব পণ্যের দাম কিভাবে কমানো যায়, কি কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে বাণিজ্য সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে। তিনি বলেন, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে উৎপাদকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া উৎপাদন খরচ কমানোর দিকেও নজর কাজ করা যেতে পারে। অর্থাৎ আপনি যদি উৎপাদন খরচ না কমাতে পারেন তাহলে আপনি বাজারের পণ্যের দাম কমাতে পারবেন না। এদিকে বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন নিরাপদ রাখা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং তাদেরকে 10 দিনের মধ্যে কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবি সহ 15 দফা প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ। এ বিষয়ে জানতে চাইলে ফরিদা আক্তার বলেন, গণ অধিকার পরিষদের প্রস্তাবনায় আমরা খুশি। কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির বিষয়টি উপদেষ্টা পরিষদে তুলব। উপদেষ্টা পরিষদ সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই করা হবে। অর্থাৎ গণ অধিকার পরিষদ হলো ভিপি নূরের যে রাজনৈতিক দল, সেই গণ অধিকার পরিষদ তারা প্রস্তাব দিয়েছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে যে দুর্নীতিবাজ তাদের প্রত্যেকের সম্পদের হিসাব রাখতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 10 দিনের মধ্যে তাদের সম্পদের হিসাব করতে হবে, এমনটি তারা দাবি করেছে। তো আসলে আশা করছি আমাদের দ্রব্যমূল্যের দাম অতি শীঘ্রই কমে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।